ওকে, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কোরা থেকে কিভাবে আপনি ক্লায়েন্ট আউটরিচ করবেন, কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন কোরা থেকে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে কোরা বিষয়টা আসলে কি, কোরা কিভাবে কাজ করে। ওকে, কোরা সম্পর্কে কিন্তু আমাদের অনেকের ধারণা আছে এবং অনেকের নাও থাকতে পারে। আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, তারা অনেকেই জানি না যে কোরা একটা সোশ্যাল মিডিয়া। কোরা একটা সোশ্যাল মিডিয়া। আপনি হয়তো জানেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো সোশ্যাল মিডিয়া। কিন্তু কোরা এটা আরেকটা সোশ্যাল মিডিয়া। এছাড়া আরো সোশ্যাল মিডিয়া আছে। আপনি চাইলে সেগুলো ব্যবহার করে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। আপনি যেই স্কিলই হন না কেন, যে স্কিল আপনি শেখেন না কেন, সেই স্কিলের উপরে আপনি ক্লায়েন্ট আউটরিচ করতে পারবেন এই কোরা থেকে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট হান্টিং এর তৃতীয় ক্লাস। আমরা অলরেডি ২টা ক্লাস নিয়েছি এবং এটা আমাদের তৃতীয় ক্লাস। আমরা প্রথমে একটু জানি যে কোরা বিষয়টা আসলে কি। কোরা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি অ্যান্সার করতে পারবেন, পোস্ট করতে পারবেন এবং কোয়েশ্চেন করতে পারবেন। আপনি আপনার যদি কোনো বিষয় জানার থাকে, আপনি সেখানে প্রশ্ন করতে পারবেন এবং আপনি যদি কোনো বিষয়ে জানেন, সেটা আপনি পোস্ট করতে পারবেন এবং আপনি যেমন কোয়েশ্চেন করবেন কোরাতে, সেম কোয়েশ্চেন আরো অনেকেই করে। এখন সেটা যদি আপনি জানেন, তার উত্তর যদি আপনার জানা থাকে, সেটার অ্যান্সারও আপনি এই কোরার মাধ্যমে দিতে পারবেন। ওকে, এটা হচ্ছে কোরা। সো এটা একটা সোশ্যাল মিডিয়া। এটার কাজ হচ্ছে, দেখেন এখানে আপনি চাইলে পোস্ট করতে পারবেন, অ্যান্সার দিতে পারবেন এবং কোয়েশ্চেন করতে পারবেন। ৩টা অপশন আছে। এছাড়া আপনি এখানে আপনার নিজস্ব গ্রুপ তৈরি করতে পারেন। যেমন এখানে আপনি গ্রুপ তৈরি করতে পারবেন। এখানে যদি যান আপনি এখান থেকে গ্রুপ তৈরি করতে পারেন এবং অসংখ্য গ্রুপ আছে বিভিন্ন স্কিলের উপরে এই জায়গাটাতে, এই সেক্টরে, এই সোশ্যাল মিডিয়াতে। ওকে, দেখেন আমি যদি এই অ্যান্সার এই অপশনটাতে যাই, দেখেন অনেকেই কোয়েশ্চেন করছে যেগুলা আমি চাইলে এখন অ্যান্সার দিতে পারবো। আমি চাইলে এখন এগুলোর অ্যান্সার আমি দিতে পারি। আমার যদি জানা থাকে অ্যান্সার গুলা, এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো যদি আমার জানা থাকে, তাহলে আমি আর অ্যান্সার গুলো দিতে পারি, দিতে পারবো। অর্থাৎ কোরা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি পোস্ট করতে পারবেন, ফেসবুকের মতো না শুধু যে পোস্ট করবেন এমন না। আপনি পোস্ট করতে পারবেন, কোয়েশ্চেন করতে পারবেন এবং যারা কোয়েশ্চেন করতেছে তাদের অ্যান্সার আপনি দিতে পারবেন। এটা একটা আলাদা ধরনের প্ল্যাটফর্ম। ওকে, আচ্ছা, কোরা কিভাবে কাজ করে আমরা একটু জানি। কোরা আসলে কিভাবে কাজ করে দেখেন, আমি যদি আমার হোমে যাই, আহ, এখান থেকে আমি পোস্ট করব। আমি চাইলে এখন এখান থেকে একটা পোস্ট করতে পারি। কি পোস্ট করতে পারি? আমরা শুরুতেই কিন্তু বলছি যে আমরা 4C মেথডের মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং শিখবো। আর 4C মেথড আমাদেরকে এটাই শেখায় যে কখনোই সার্ভিস সেল করা যাবে না। সো আমাদেরকে সবসময় আমাদের সার্ভিসের যে ভ্যালুটা আছে সেটা আমরা এখানে পোস্ট করতে পারবো। বুঝতে পারছেন? ওকে, এরপর আমরা এখানে যারা কোয়েশ্চেন করতেছে তাদের কোয়েশ্চেনের অ্যান্সার আমরা দিতে পারবো এবং আমি যদি চাই যে অ্যান্সার কোয়েশ্চেন করব, আমিও নিজেও কোয়েশ্চেন করতে পারি। এছাড়াও আপনি চাইলে এখানে আপনার নিজস্ব গ্রুপ তৈরি করতে পারেন। আর কোরা মূলত কাজ করে এভাবে যে আপনি কোয়েশ্চেন করবেন, আপনার হয়ে কেউ একজন অ্যান্সার দিবে আপনার প্রশ্নের এবং অন্য কেউ একজন প্রশ্ন করতেছে, আপনি অ্যান্সার দিবেন। কোরা এভাবেই কাজ করে। আচ্ছা, দেখেন এখন আমরা জানি যে কোরা আসলে কারা ইউজ করে। হু ইউজ কোরা, এটা কারা ইউজ করতেছে। তো এটা যদি আমরা না জানি,
তাহলে কিন্তু হবে না। কারণ আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, সো ডিজিটাল মার্কেটিং এর ক্লায়েন্ট যদি ওখানে ওই কোরাতে না থাকে, সো আপনি তো ওখানে যে লাভ নাই আপনার। আমি এসইও নিয়ে কাজ করি, আমার এসইও সেক্টরে যদি কোরাতে ক্লায়েন্ট না থাকে তাহলে তো আমার ওখানে যেয়ে লাভ নাই। আমি গ্রাফিক্স নিয়ে কাজ করি, আমার ক্লায়েন্ট যদি ওখানে না থাকে আমার যেয়ে লাভ নাই। আর কোরাতে আপনি যে স্কিলেরই হন না কেন, সব ধরনের স্কিলের ক্লায়েন্ট আপনি কোরাতে পেয়ে যাবেন, কারণ সেখানে সবাই জানতে চায়। কারো যদি কোনো বিষয় জানার থাকে, হয়তো অনেকে গুগলে পোস্ট সার্চ করে, গুগলে সার্চ করে জানে, অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে, কিন্তু এখানে সরাসরি কোরাতে কোয়েশ্চেন করতেছে, আরেকজন যে জানে সে ব্যক্তি যায় অ্যান্সার করতেছে। সো আমার যদি একজন ওয়েব ডেভেলপার প্রয়োজন হয়, আমি বলবো যে কিভাবে আমি ওয়েব ডেভেলপার হায়ার করতে পারি, এটা নিয়ে আমি প্রশ্ন করতে পারি, এবং সেই প্রশ্নের আপনি উত্তর দিতে পারেন যদি আপনি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন। ওকে। আচ্ছা, পরে নিচের বিষয়গুলো আমরা একটু ধীরে ধীরে জানবো। এখন আমাদের আরেকটা বিষয় জানার আছে, সেটা হলো যে আমরা ধরেন কোরাতে গেলাম, কোরাতে গিয়ে নিজের একটা অ্যাকাউন্ট করলাম, সেখানে পোস্ট করলাম, এখন সেখানে ভিজিটর কিরকম। আপনি যদি গুগলে সার্চ করেন যে কোরা ভিজিটর, মানে পার মান্থ কোরাতে ভিজিটর আসে কত, আপনাকে দেখাবে 400 মিলিয়ন। সরি। কোরাতে প্রতি মাসে 400 মিলিয়ন ভিজিটর আসা যাওয়া করে। তার মানে কি, এটা একটা বিশাল মার্কেট, এটা কোনো ছোটখাটো কোনো মার্কেট না। এখানে আপনি চাইলেই ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন এই সেক্টর থেকে, এই সোশ্যাল মিডিয়া থেকে। শুধু আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে, ট্রিক্স খাটিয়ে কাজ করতে হবে। আপনি যদি আন্দাজে শুরু করেন তাহলে হবে না, আপনাকে খুব সেন্সিটিভ ভাবে, একদম সূত্র অনুযায়ী, গাইড অনুযায়ী কাজ করতে হবে এখানে। দেখেন, এখানে প্রতি মাসে 400 মিলিয়ন ইউনিক ভিজিটর আসে, ইউনিক, কোনো ফেক না, একদম ইউনিক ভিজিটর আসে প্রতি মাসে 400 মিলিয়ন। 400 মিলিয়ন মানে কি, কল্পনা করতে পারতেছি আমরা কত ভিজিটর এখানে। এখানে পর্যাপ্ত ভিজিটর আছে, এবং এই ভিজিটরদের মধ্যে আপনার ক্লায়েন্ট আছে। বুঝতে পারছেন? ওকে। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে একটু রিয়েলাইজ করাই, সেটা হলো যে আমি তো বলতেছি মুখে মুখে যে আপনি এখান থেকে আসলে ক্লায়েন্ট পাবেন কিনা, বা আপনি বিশ্বাস করতেছেন কিনা। বিশ্বাস করার জন্য আমি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি। দেখেন, আমি যদি আমার প্রোফাইলটাতে যাই, এর কন্টেন্ট স্ট্যাটাস, এখানে আমার মান্থলি ভিজিটর আসতেছে হচ্ছে 604 জন। ওকে। দেখেন, 604 জনের মধ্যে আমাকে হচ্ছে কমেন্ট আসছিল আমার একটা, একটা কমেন্ট। আচ্ছা, এখন এটাই হচ্ছে দেখার বিষয়। আমি যেটা দেখাতে চাচ্ছি আপনাদের, যে আপনারা আসলে বিশ্বাস করবেন কিভাবে যে কোরা থেকে ক্লায়েন্ট পাওয়া যায় কিনা। আহ, একটু ওয়েট। ওকে।
দেখেন এইখানে আমি একটা পোস্ট করছিলাম, অর্থাৎ আমি হচ্ছে অ্যান্সার দিছিলাম একটা কোয়েশ্চেনের, সেখানে আমার ভিউজ ছিল 26টা। এই যে এখানে আমার ভিউজ ছিল 26টা এবং কমেন্ট আছে 2টা, অর্থাৎ একটা ক্লায়েন্টের কমেন্ট ছিল আমার। দেখেন আপনারা যদি একদম রিয়েল দেখেন, লাইভ দেখেন, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার পোস্ট ছিল, এটা আমার পোস্ট। কেউ একজন হচ্ছে কোয়েশ্চেন করছিল, সেটার আমি অ্যান্সার দিছি। অ্যান্সার দেওয়ার ফলে কি হয়েছে দেখেন, এখানে উনি আমাকে সরাসরি অফার করতেছে। এটা কি ফেক? আপনার কি মনে হয় এই কমেন্টটা ফেক? আপনারা কি আছেন না গেছেন? কোরা থেকে যে না ক্লায়েন্ট না পাওয়া ভাইয়া, যায়, আপনার কথা শুনছি। কোরা থেকে যে ক্লায়েন্ট পাওয়া যায়, এটা তার একটা উদাহরণ। এখন আপনাকে হয়তো সে কমেন্ট করছে, আপনি এখন কিভাবে তাকে আউটরিচ করবেন সেটা আপনার বিষয়। আপনি কিভাবে তার সাথে কমিউনিকেশন করবেন, কিভাবে তার সাথে কথা বলবেন, আপনার সার্ভিসটা তাকে কিভাবে প্রোভাইড করবেন, এই কথাগুলো আপনি তাকে বলে কিভাবে কাজ করবেন সেটা হচ্ছে আপনার বিষয়। কারণ আমাকে সে কমেন্ট করছে, এখন আমি কিভাবে তাতে কাজ নিব বা সে আমাকে কিভাবে আমাকে কাজ করাবে, এই বিষয়গুলো আমি তার সাথে বিভিন্ন মাধ্যম, আমি এখানে ওনাকে ইমেইলে কন্ট্যাক্ট করতে বলছি। উনি চাইলে আমাকে এখন ইমেইলে কন্ট্যাক্ট করতে পারে। তার মানে কি, ওনার যে একটা কোয়েশ্চেন ছিল এইটা, উনি এটা কোয়েশ্চেন করছে, তো আমি সেটার অ্যান্সার দিছি। অ্যান্সার দেওয়ার পর উনি আমাকে বলতেছে যে তুমি আমাকে কি হেল্প করতে পারবা আমার ওয়েবসাইটটা গ্রো করার জন্য, এসইও করার জন্য আমাকে হেল্প করতে পারবা? উনি ওনার ওয়েবসাইটের লিংকও আমাকে দিয়ে দিছে। উনি ওনার ওয়েবসাইটের লিংকও আমাকে দিয়ে দিয়েছে। আর কোরা থেকে যে ক্লায়েন্ট পাওয়া যায় এটা নতুন বিষয় না, যে আমি আজকে আপনাকে নতুন বললাম, আজকে বললাম, এরকম কোনো বিষয় না, এটা অনেক আগে থেকে আসতেছে। এটা হচ্ছে ওনাদের ওয়েবসাইট, ওনারাও সার্ভিস রিলেটেড, এটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। ওনারা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট হচ্ছে সার্ভিসটা দিয়ে থাকে ওনার ওয়েবসাইটের মধ্যে। উনি চাচ্ছে ওনার ওয়েবসাইটটা গ্রো করতে। আমাকেই কেন বেছে নিল সে? আমাকে বেছে নেওয়ার অবশ্যই একটা কারণ আছে। আর কারণটা হলো ওনার যে প্রশ্ন ছিল সেটার আমি সঠিক একটা উত্তর দিছি। উনি বলতেছে যে কিভাবে একজন বিগিনার একটা ওয়েবসাইটকে অপটিমাইজ করতে পারে, এসইও অপটিমাইজ করতে পারে, ওনার এটা প্রশ্ন ছিল। সো আমি ইন ডিটেলস ওনাকে একটা উত্তর দিয়েছি যে আপনি চাইলে এইভাবে 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 ধাপে ধাপে আপনি আপনার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে পারেন। তারপর উনি আমাকে কমেন্ট করছে যে তুমি চাইলে আমাকে যদি তুমি হেল্প করতে পারো, আমার ওয়েবসাইটের লিংক দিয়ে এটা আমাকে একটু এসইও ব্যাপারে আমার ওয়েবসাইটটা নিয়ে তুমি হেল্প করো আমাকে। তারপর আমি ওনাকে লিখছি যে ঠিক আছে, আমাকে এই মেইলে তুমি কন্ট্যাক্ট করো। যখন আপনি তার অভাবটা পূরণ করতে পারবেন, তখনই আপনাকে সে কাজ দিবে। আপনাকে ক্লায়েন্টের অভাবটা পূরণ করতে হবে। তো আমি তার অভাবটাই পূরণ করছি, সেটা হলো ওনার প্রশ্নের উত্তরটা দিছি, উনি জানতে চাইছে। তো আমি ওনাকে জানাইছি বিষয়টা, যে হ্যাঁ, তুমি চাইলে এভাবে তোমার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে পারো, গ্রোথ আনতে পারো তোমার ওয়েবসাইটের মধ্যে। তো উনি যখন দেখে যে আমি একটা ইন ডিটেলস একটা তথ্য ওনাকে দিলাম, সো অবশ্যই আমি ভালো একজন এসইও এক্সপার্ট। তো উনি উনি এটা ধারণা করে নিছে যে হ্যাঁ, যেহেতু আমাকে হচ্ছে অ্যান্সারটা দিছে ইন ডিটেলস, একটা ভালো অ্যান্সার দিছে, যেটা নিয়ে আমি আগাইতে পারবো, যেটা নিয়ে কাজ করছি, যে বিষয়ে যে সেক্টর গুলো বলছে, যে বিষয় নিয়ে কথা বলছে, আমি সেই অনুযায়ী কাজ করলে আমার ওয়েবসাইটটা গ্রো করবে। তো সে অবশ্যই একজন ভালো এসইও এক্সপার্ট, তারপর সে আমাকে অফার করছে কাজের জন্য। আর কোরাতে এটাই হচ্ছে সুবিধা যে আপনি আপনার ক্লায়েন্টকে দেখতে পারবেন, সরাসরি আপনার ক্লায়েন্ট আপনার কাছে আসবে, কারণ সে প্রশ্ন করতেছে। এখানে অসংখ্য প্রশ্ন আছে। আমি যেহেতু এসইও রিলেটেড, সো আমার প্রশ্নগুলো এসইও রিলেটেডই আসতেছে। এখন দেখেন,
এখানে উনি কোয়েশ্চেন করছে হোয়াট ইজ দি বেস্ট হোয়াইট লেভেল এসইও সফটওয়্যার। আচ্ছা, এখন আমি যদি ওনার প্রশ্নের উত্তর দিতে চাই আমি কি কি করব? আমি অ্যান্সারে যাব, গিয়ে এখানে কি আমি টাইপ করে লিখবো? টাইপ করে লেখার দিন আছে আর? না, টাইপ করে লেখার সময় আমার কাছে নাই। উনি যেটা লিখছে, যেটা প্রশ্ন করছে আমি এটা কপি করব, দেন হচ্ছে আমি চলে যাব চ্যাট জিপিটিতে। তো কন্টেন্ট লেখার জন্য আমাকে চ্যাট জিপিটি হেল্প করবে। আমি এই যে হাতে হাতে এরকম ভাবে লিখতে পারবো না, 1 ঘন্টা বসে একটা অ্যান্সার দিতে পারবো না আমি। তো আমি কি করব, আমি এখানে এসে পেস্ট করে দিব, চ্যাট জিপিটিকে পেস্ট করে দিব, চ্যাট জিপিটি যেটা ভালো হয় সেটা দিবে আমাকে। হুম, এই যে চ্যাট জিপিটি লেখা শুরু করছে। আমি এখন কি করব, আমার কাজ হবে এটা কপি করে নিয়ে, পেস্ট করে দেওয়া, পেস্ট। ওকে, সো এখন আমি চাইলে এখানে পোস্ট করে দিতে পারি। হয়তো আমার পোস্টটা নিবে না, নিয়েছে। আচ্ছা হোক, পোস্ট করা যাবে না, এটা ইন ডিটেলস হয়নি। ওকে, আমি কি করলাম, তার কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে দিলাম। দেওয়ার ফলে কি হবে, সে আমাকে একজন ভালো এসইও এক্সপার্ট হিসেবে জানবে যে আমি এসইও রিলেটেড বিষয়গুলো নিয়ে জানি এবং বুঝি। আর অবশ্যই ওনার এসইও সার্ভিসের প্রয়োজন আছে, বা ওনার হয়তো ইউটিউব চ্যানেল আছে অথবা ওয়েবসাইট আছে যেটার জন্য উনি প্রশ্ন করছে যে আমি কিভাবে আমার ওয়েবসাইটটা গ্রো করতে পারি। এসইও রিলেটেড প্রশ্ন করলে বুঝবেন যে তার একটা সার্ভিস প্রয়োজন, হয়তো ইউটিউব এসইওর জন্য সার্ভিস প্রয়োজন, নয়তো ওয়েবসাইট এসইওর জন্য। এবং এখানে অবশ্যই একটা বিষয় আছে, সেটা হলো আপনি যে এই যে অ্যান্সার গুলো দিবেন, কোয়েশ্চেন করতেছে মানুষ, আপনি অ্যান্সার গুলো দিবেন। তো এখানে আপনি সর্বোচ্চ 50টা 24 ঘন্টা দিতে পারবেন। এর বেশি যদি একটা লিমিট আছে, মানে কোনো লিমিট নাই, তারপরে একটা লিমিট ওরা ধরে দেয়। আজ যেমন কিছুক্ষণ আগে আমার এই কন্টেন্টটা পাবলিশ হচ্ছিল না, আমি অ্যান্সার করতে পারতেছিলাম না, কারণ আমি লিমিট ক্রস করে ফেলছিলাম। তো এখন দেখলাম হয়ে গেছে। অর্থাৎ 24 ঘন্টার একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটা আপনি মেনটেন করে আপনাকে হচ্ছে অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে কেউ আপনাকে কোয়েশ্চেন করবে, এই অপশন থেকে আপনি অ্যান্সার অপশনে যাবেন। হ্যাঁ, যারা অ্যান্সার কোয়েশ্চেন করতেছে আপনি চাইলে এখান থেকে তাদের অ্যান্সার গুলো দিতে পারেন। দেখেন এখন আমার কাছে একজন রিকোয়েস্ট পাঠাইছে, আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে অলরেডি, সেটা হলো এটা। উনি আমার কাছে এই বিষয়টা জানতে চাইছে। ওকে, তো আমি যদি এটা অ্যান্সার দিতে চাই, আমি এটাকে কপি করব, আবার সেম ভাবে ওই যে চ্যাট জিপিটি কে যাব, পেস্ট করে দিব, চ্যাট জিপিটি আমাকে ডিটেইলস আকারে একটা কন্টেন্ট লিখে দিবে, প্রশ্নের উত্তরটা আমাকে চ্যাট জিপিটি দিয়ে দিবে। সো আমি যদি এটাকে লিখতে চাই, যখন আপনাকে হচ্ছে রিকোয়েস্ট করবে অ্যান্সার দেওয়ার জন্য, তখন সাথে সাথে সেটা দেওয়ার চেষ্টা করবেন। আপনাকে যদি কেউ রিকোয়েস্ট করে, আপনি সাথে সাথে তাকে দেওয়ার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ সে আপনাকে খুঁজে বের করে তারপরে আপনাকে রিকোয়েস্ট করছে। আপনার নাম লিখে সার্চ করছে, সার্চ করার পরে আপনার নাম আসছে, আসার পরে আপনাকে রিকোয়েস্ট করছে। তো সাথে সাথে তার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। দিলে কি হবে, সে আপনাকে একটা ভালো, আপনি একটা তার কাছে ভালো একটা রিভিউ পাওয়ার আশা করতে পারেন সেখানে। সেক্ষেত্রে আপনি যখন সাথে সাথে তার অ্যান্সারটা দিবেন, সে আপনাকে ধরে নেবে যে সে এখন অ্যাক্টিভ আছে, সে তার যদি প্রয়োজন হয় সাথে সাথে কোনো সার্ভিসের, তাহলে সে সার্ভিসটা গ্রহণ করতে পারে বা সার্ভিসটা আপনাকে দিতে পারে। পোস্ট করার পর এখান থেকে আপনি ডান দিয়ে এখানে আপনি আপনার লোকেশন হাইলাইট করে দিতে পারেন, অথবা আপনার স্কিলটা হাইলাইট করে দিতে পারেন। Okay, আচ্ছা, এরপর আসি হচ্ছে স্পেস।
এখান থেকে আপনি চাইলে আপনার একটা গ্রুপ তৈরি করতে পারেন। আপনার নিজস্ব গ্রুপ থাকবে এটা। এখানে এখানে আপনি মানুষকে যেমন ফেসবুকে যেমন গ্রুপ থাকে ওইরকম একটা গ্রুপ। এখানে আপনি আপনার গ্রুপে যে আপনি যে কাজগুলা করেন অর্থাৎ ফেসবুকের মতোই আপনি এখানে পোস্ট করতে পারেন আপনার কাজের উপরে। যেমন আমি এখানে পোস্ট করছি লোকালিসের বেনিফিট। আমি কি করতেছি? আমি কি সার্ভিস সেল করতেছি? না। আমি সবসময় এখানে হচ্ছে কি করলে কি হবে? এটা করলে কি হবে? ওটা করলে কি হবে? অর্থাৎ ক্লায়েন্টের যেটা লাভ আমি সেটা দিয়ে পোস্ট করব। আমি আমার সার্ভিস সেল করব না। ওকে? এছাড়া আপনারা যেহেতু সবাই ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, আপনারা যেটা করবেন এখানে যদি আপনি সার্চ করেন বা আমি যদি এখানে দেখাই, দেখেন এখানে অসংখ্য গ্রুপ আছে। আপনার স্কিলের উপর অসংখ্য গ্রুপ থাকবে। যেমন দেখেন এখানে ইউটিউব সাব ফ্যামিলি আছে, ইউটিউব চ্যানেল প্রমোশন আছে। এই গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন। আপনি যদি এই গ্রুপগুলোতে জয়েন হন, সো এখানে আপনি দেখতে পারবেন যে অসংখ্য ইউটিউবার আছে যারা এখানে নিয়মিত পোস্ট করতেছে। কেন পোস্ট করতেছে? তাদের চ্যানেলটা গ্রো করানোর জন্য। সো আপনি একদম দেখতে পারতেছেন যে কাদের আসলে চ্যানেলটা গ্রো করা প্রয়োজন তারাই কিন্তু এখানে পোস্ট করতেছে। সো আপনি চাইলে তাদেরকে আউটরিচ করতে পারেন। বুঝতে পারছেন? এখানে দেখেন অনেকেই পোস্ট করছে। আহ, দেখেন উনি কিন্তু ওনার সরাসরি ইউটিউবের লিঙ্কটাই দিয়ে দিছে। আমরা যদি ওনার লিঙ্কে ক্লিক করি youtube.com চ্যানেল, দেখেন এখানে অনেক চ্যানেলের লিঙ্ক আপনি লিড পেয়ে যাবেন। যে লিড গুলোকে আপনি ব্যবহার করে কাজ পেতে পারেন। আপনার কাজ হবে করাতে এসে আপনি নিজের একটা প্রোফাইল তৈরি করা এবং যারা কোয়েশ্চেন করতেছে তাদের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া এবং আপনি নিজে পোস্ট করবেন। আপনি যখন নিজে পোস্ট করতে যাবেন আপনি যেখানে পোস্ট অপশনে যাবেন, গিয়ে ক্রিয়েট পোস্ট এখানে আমি পেস্ট করে দিই এটা। এখান থেকে আপনি এটাকে পিস অন করে দিবেন টাইটেলটা। ওকে? এরপর দেখেন এখানে যে আপনি পোস্টটা করবেন, পোস্ট করার সাথে সাথে আপনি এখানে আপনার কিছু লিঙ্ক অ্যাড করতে পারবেন। যেমন আপনার ফাইবার প্রোফাইল লিঙ্ক অথবা কেওয়ার প্রোফাইল লিঙ্ক, মার্কেট প্লেস যে প্রোফাইল লিঙ্ক গুলো আছে সেগুলো এখানে শেয়ার করবেন। তবে অবশ্যই একটু বিষয় খেয়াল রাখবেন যে সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করার মতো, যেমন ধরেন হোয়াটসঅ্যাপ বা ইমেইল, বেশি লিঙ্ক শেয়ার করেন, একটা থেকে দুইটা লিঙ্ক শেয়ার করতেন। ধরেন ফাইবার করতেছেন সাথে আপওয়ার্কের লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন। So, আমি যদি এখানে যাই, আমার যদি কোনো একটা প্রোফাইল আমি শেয়ার করি লিঙ্কটা এখানে, উম, এখানে যদি আমি চাই আমার প্রোফাইলের লিঙ্কটা হচ্ছে শেয়ার করব, আমার লিঙ্কটা কপি করে নিলাম, দেন হচ্ছে এখানে আমি পেস্ট করে দিব কোথাও একটা। ওকে? আমি যদি লিঙ্কে ক্লিক করি এখানে ইউআরএলটা পেস্ট করে দিব, দেওয়ার পরে অ্যাড অ্যাড করে দিলে আমার এখানে আমার লিঙ্কটা শো হয়ে গেল। সো ক্লায়েন্ট যখন আমার এই ইয়াটা পড়বে, আমার এই আর্টিকেলটা পড়বে, তখন কিন্তু সে দেখতে পারবে যে আমার একটা মার্কেট প্লেস প্রোফাইল আছে, চাইলে সে আমার ওখানে যোগাযোগ করতে পারে এবং সেখান থেকে আমার সার্ভিসটা নিতে পারে সে। ওকে? আমি পোস্ট করে দিলাম। কারণ আমি যখন পোস্টটা করলাম সাথে সাথে কিন্তু তার কাছে একটা নোটিফিকেশন যাবে। আমি যে তাকে তার কোয়েশ্চেনের যে অ্যান্সারটা দিলাম এটা কিন্তু সাথে সাথে তার কাছে একটা কি যাবে, নোটিফিকেশন যাবে, যাওয়ার সাথে সাথে সে আমার পোস্টটা পড়বে।
করার পর দেখবে যে হ্যাঁ ঠিক আমি যেটা কোয়েশ্চেন করছিলাম সেটার অ্যান্সার আমি পাইছি, এবং সে সাথে সে আমার একটা কি পাইলো, মার্কেট প্লেসের একটা লিঙ্ক পেয়ে গেল। কারণ সে যদি কখনো চায় যে আমার সাথে কন্ট্যাক্ট করবে বা আমার থেকে কোনো সার্ভিসটা নিবে, সে চাইলে আমার মার্কেট প্লেসে যোগাযোগ করতে পারে। এছাড়া যদি সে মার্কেট প্লেসে যোগাযোগ না করে, সে আমার পোস্টে, আমার কমেন্ট বক্সে এসে সে আমাকে অফার করতে পারে। কোরা থেকে ক্লায়েন্ট হান্টিং করা খুবই সহজ, জাস্ট আপনাকে শুধু ট্রিক্স খাটাতে হবে। সব জায়গা থেকেই সহজ, খালি কোরা থেকে না, সব জায়গা থেকে, আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করা বলতেই সহজ, যদি আপনি সঠিকভাবে করতে পারেন। যদি আপনি সঠিকভাবে করতে না পারেন, তাহলে আপনার জন্য সব জায়গায় কঠিন। এবং আপনি যে ধরেন আমি এখন পোস্ট করলাম, 2 দিন করলাম না, 3 দিন করলাম না, আমার চ্যানেল, আমার প্রোফাইলটা ডাউন হয়ে যাবে। আপনাকে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে। আপনাকে যারা হচ্ছে কোয়েশ্চেন করতেছে তাদের অ্যান্সার গুলো আপনাকে দিতে হবে, এবং আপনার নিজের পোস্ট গুলা করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যখনই আনঅ্যাক্টিভ হয়ে যাবেন, আপনার প্রোফাইলটা ডাউন হয়ে যাবে। এটা সব সোশ্যাল মিডিয়াতে, আপনি ফেসবুকে পোস্ট না করলে আপনার প্রোফাইল ডাউন হয়ে যাবে। ইনস্টাগ্রাম বলেন, লিঙ্কডইন বলেন, টুইটার বলেন, যেটাই বলেন, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ করতে গেলে আপনাকে অ্যাক্টিভ থাকতেই হবে সোশ্যাল মিডিয়াতে। আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে হবে না। অবশ্যই অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তো এখানে প্রোফাইল তৈরি করা খুবই সহজ। আপনি খুব সহজেই এখানে প্রোফাইল তৈরি করতে পারেন। আপনার ইমেইল দিয়ে, নাম্বার দিয়ে, আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস সবকিছু যোগ করে দিয়ে এটা প্রোফাইল তৈরি করতে পারবেন। এছাড়া আপনি যদি এখানে গ্রুপ তৈরি করতে চান, উম, আচ্ছা, ক্লাস বুঝতেছেন তো সবাই? একটু রেসপন্স করিয়েন মাঝে মধ্যে, ক্লাস কেমন লাগতেছে। আর ক্লাস একটু পরেই শেষ করে দিব আমরা এটা। আচ্ছা, তো আপনি যদি কারো চান কোশ্চেন এখান থাকলে থেকে কথা বলতে হচ্ছে পারেন। গ্রুপ তৈরি করবেন, নিজের পার্সোনাল একটা গ্রুপ তৈরি করবেন, এখানে ক্রিয়েট স্পেসে ক্লিক করে দিলেই এখানে আপনি আপনার নাম দিয়ে একটা গ্রুপ তৈরি করতে পারেন। এখানে অসংখ্য গ্রুপ আছে। আহ, যেমন যে এই যে এখানে দেখা যাচ্ছে ইউটিউবার, তারপর হচ্ছে এসইও মার্কেটিং টুলস, এরকম আপনি গ্রুপ তৈরি করতে পারেন। ফেসবুকে যেমন গ্রুপ থাকে ওরকম একটা গ্রুপ তৈরি করতে পারেন। তৈরি করার ফলে কি হবে, আপনার একটা অডিয়েন্স থাকবে, অ্যাক্টিভ অডিয়েন্স থাকবে, যারা গ্রুপে অ্যাক্টিভ মানে যোগ হবে, অ্যাড হবে, তারা কিন্তু আপনার অ্যাক্টিভ একটা অডিয়েন্স, এবং তারা পোস্ট করতে পারবে, আপনিও পোস্ট করতে পারবেন। এই গ্রুপেও কিন্তু আপনার অসংখ্য প্রশ্ন আসে এখানে। আপনার প্রোফাইলে যে শুধু প্রশ্ন আসে এরকম না। আপনি যদি গ্রুপে যান, আহ, আমি যদি এখানে যাই, এখানেও আমি অনেক ধরনের কোয়েশ্চেন পেয়ে যাব, যেগুলোর অ্যান্সার আমি চাইলেই করতে পারি। তো এখান থেকে আমি পোস্ট করতে পারবো। আমি যদি চাই আমার এই গ্রুপে আমি একটা পোস্ট করব, আমি সেটাও এখানে করতে পারি। এবং এই গ্রুপে আমি চাচ্ছি যে একটা কোয়েশ্চেন করব, আমি সেটাও এখানে করতে পারবো। তো আপনি চাইলে পোস্টও করতে পারেন, এবং হচ্ছে আপনি কোয়েশ্চেনও করতে পারেন। দেখেন এখানে কিন্তু অনেকেই কোয়েশ্চেন করেছে যে ওনারা যে বিষয়গুলো নিয়ে জানতে চায়, ইউটিউব সম্পর্কে যে বিষয়গুলো জানতে চায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে কোয়েশ্চেন আছে। তা আপনি কি করবেন, আপনি যে গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকবেন, অ্যাড হবেন, সেই গ্রুপগুলোতে যাবেন, যা দেখবেন যে আপডেট, মানে অনেক দিন হয়ে গেছে প্রশ্ন করছে ওগুলা না, আপডেট যে প্রশ্নগুলো আছে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ ধরেন আধা ঘন্টা আগে, একদিন আগে, মানে একদিনের 2-3 দিন হয়ে গেল, ওটা দেওয়ার দরকার নাই। আপনি দিবেন কত, যে আপডেট এখন ধরেন আধা ঘন্টা আগে হয়েছে, বা 7 ঘন্টা আগে প্রশ্নটা করছে, এরকম আপডেট যে প্রশ্নগুলো থাকবে সেগুলার আপনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। তো অ্যান্সার দেওয়ার প্রসেসটা সেম, আপনি অ্যান্সারে ক্লিক করবেন, আপনার যে প্রশ্নটা থাকবে সেটা চ্যাট জিপিটি কে পেস্ট করে দিবেন, চ্যাট জিপিটি আপনাকে একটা আর্টিকেল লিখে দিবে সেই প্রশ্নের উপরে, সেটা আপনি এসে পেস্ট করে পোস্ট করে দিবেন, এবং সেই সাথে আপনার যে কন্টাক্ট যে বিষয়গুলো, যেমন মার্কেট প্লেস থাকতে পারে, আপনি তারপর আপনার ইমেইল দিতে পারেন। আপনি বেশি লিঙ্ক ইউজ করতে পারবেন না, একটা থেকে দুইটা লিঙ্ক ইউজ করতে পারেন আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য। তো আপনি যদি এগুলো দেন, আপনার একটা কি হবে,
আপনি যে প্রশ্নটার অ্যান্সার দিলেন, তার যদি ভালো লাগে, তার তো যোগাযোগ করার একটা মাধ্যম দরকার। সেটার জন্য আপনি আপনার একটা কন্টাক্ট ইমেইল বা অথবা আপনার মার্কেট প্লেসের যে লিঙ্কটা সেটা আপনি অ্যাড করে দিতে পারেন, যেন সে আপনার কাছে চাইতে পারে, আপনার সাথে কন্টাক্ট করতে পারে কাজ করানোর জন্য। ওকে, এখানে যদি আমার গ্রুপটাতে আমি যাই, আমার গ্রুপে কিন্তু এখন কোনো মেম্বার নাই, কোনো মেম্বারই নাই এখন। তারপরেও আমার 32টা ভিউজ আছে। এখন আমার কাছে 32টা ভিউজ মানে কি, 32 জন মানুষ। আপনি যদি এইভাবে হিসাব করেন, তাহলে আপনার জন্য কাজ করা সহজ হবে। আপনি এখন মনে করতেছেন যে 32 জন মাত্র, 32 জন মানুষ, 32টা ভিউজ না, 32টা মানুষ, 32টা মানুষ আপনার এই পোস্টটা এইরকম ইনস্টল করছে। এবং এইখানে 604টা মানুষ এখানে আমার পোস্ট গুলো দেখছে। আমি এখান থেকে একটা মাত্র ক্লায়েন্ট আউটরিচ করতে পারছি, একটা, যেটা ক্লায়েন্ট নিজেই আসছে। আমি যদি এইভাবে আরো কাজ করতে থাকি, আরো পোস্ট করতে থাকি, আরো কন্টেন্ট শেয়ার করতে পারি, শেয়ার করতে থাকি, আমি যদি আরো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারি, তাহলে আস্তে আস্তে আমার যখন কন্টেন্ট ভিউস এসে দাঁড়াবে পার মান্থ ধরেন 2000 3000, তখন প্রতি মাসে এখান থেকে একটা দুইটা ক্লায়েন্ট পাওয়া আপনার জন্য ইজি হয়ে যাবে। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। যারা এখানে অ্যাক্টিভ নাই তাদের ক্লায়েন্ট নাই, যারা এখানে অ্যাক্টিভ তাদের ক্লায়েন্ট আছে। আমাদেরকে পুরাতে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি যে কোনো মার্কেট প্লেস, যে কোনো সোশ্যাল মিডিয়ায় হোক, ক্লায়েন্ট হান্টিং করতে চাইলে অ্যাক্টিভ থাকতে হবে। এখানে যদি আপনি ক্লায়েন্ট হান্টিং করতে চান করাতে, এখানে সুবিধা হচ্ছে এখানে আপনি ভিউজ এরকম দেখতে পারবেন, তারপরে কমেন্ট দেখতে পারবেন, শেয়ার করতেছে সেগুলো সবই দেখতে পারবেন আপনি এখানে। এটা হচ্ছে সুবিধা এখানকার। কারণ আপনি যদি ফেসবুকে যান, আপনি আলাদা আলাদা বিষয়গুলো দেখতে পারবেন না। আপনাকে কমেন্ট করতেছে দেখতে পারতেছেন ওখানে, কিন্তু আলাদা একটা ড্যাশবোর্ড নাই সেটার জন্য। কিন্তু এখানে আলাদা একটা ড্যাশবোর্ড আছে আপনার কন্টেন্টের দেখার জন্য, কতগুলা ভিউজ আসতেছে, কতগুলা কমেন্ট আসতেছে, কতগুলা শেয়ার আসলো, সেগুলো দেখার জন্য আপনার একটা ড্যাশবোর্ড আছে। তো আপনি চাইলে এটা দেখতে পারেন এভাবে। এবং আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে এখানে। আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে হবে না। আপনাকে অবশ্যই এখানে অ্যাক্টিভ থাকতে হবে। এবং আপনাকে আপনার যে স্কিল, আপনি যদি ওয়েব ডিজাইনার হয়ে থাকেন অথবা ডিজিটাল মার্কেটিং এর হয়ে থাকেন, আপনি যে স্কিলটা নিয়ে কাজ করেন সেই স্কিলের অনেক গ্রুপ আছে, আপনি চাইলে সেই গ্রুপগুলোতে অ্যাড হতে পারেন। এখানে এখানে সার্চ করবেন, সার্চ করলে আপনার এখানে গ্রুপ চলে আসবে। আমি যদি ওয়েব ডেভেলপমেন্ট লিখে সার্চ করি, ওয়েব ডেভেলপমেন্ট, এখানে আমি অনেক ধরনের গ্রুপ পেয়ে যাব। আমি যদি ওদের প্রোফাইলটাতে ভিজিট করি, দেখেন এখানে কিন্তু এই যে সাইটে রিলেটেড টপিকস এর উপর যে গ্রুপগুলো আসে, আপনি চাইলে এই গ্রুপগুলোতে জয়েন হতে, আপনি আন্দাজে কোনো কিছুতে জয়েন হবেন না। আপনি যেটাতে অ্যাক্টিভ থাকবেন, যেটা আপনার প্রয়োজন, যে বিষয়গুলো আপনার ক্লায়েন্ট হান্টিং এ হেল্প করবে, সেই বিষয়গুলোতে অ্যাড হবেন, আপনি সেই গ্রুপগুলোতে অ্যাড হবেন। আপনি যে অযথা কোনো গ্রুপে অ্যাড হন আপনার ইয়ার মার্কেটিং এর জন্য, তাহলে কিন্তু আপনার জন্য মানে ভালো হবে না। কারণ আপনি আপনার ক্লায়েন্টের যে সঠিক যে ক্লায়েন্ট, টার্গেটেড ক্লায়েন্ট, তাদেরকে আপনি হারাবেন। কেন? কারণ আপনি অনেকগুলো গ্রুপে মানে হাইবি গ্রুপে অ্যাড হয়েছেন, আপনার রিলেটেড, আপনার যে স্কিল সেই অনুযায়ী সেই রিলেটেড গ্রুপে আপনি অ্যাড হন নাই। আপনি যখন ইউটিউব এসইও নিয়ে কাজ করেন, আপনি যে যোগ হয়েছেন হচ্ছে ওয়েবসাইট এসইও গ্রুপে, আপনি ওখান থেকে ইউটিউব এসইওর ক্লায়েন্ট পাবেন না। কারণ আপনার দরকার হচ্ছে ওয়েবসাইট এসইও, আপনি যে ইউটিউব এসইওর ক্লায়েন্টের সাথে গ্রুপ জয়েন হয়েছেন, তো সেখানে আপনার ওয়েবসাইট এসইওর কোনো ক্লায়েন্ট পাবেন না। তো আপনাকে হচ্ছে এইসব বিষয়গুলো মেনটেন করে কোরাতে হচ্ছে ক্লায়েন্ট হান্টিং করতে হবে। এছাড়াও আমরা আরো কোরাতে ইন ডিটেলস আরো ক্লাস নিয়ে আসবো।
আজকে আমাকে ক্লাসের সময় দেওয়া হয়েছে অল্প, তো খুব বেশি কথা বলবো না আজকে। আর যতটুকু বললাম আপনারা আশা করি এটা বুঝতে পারছেন, আর এর বাইরে মানে কিছু বলার নাই। এবং কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবেন এটা কিন্তু আমরা প্রথমেই দেখিয়ে দিয়েছি, প্রথম ক্লাসে আমরা বলে দিয়েছি যে আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবেন, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন। এখন এখান থেকে যদি আপনি কমিউনিকেশন করতে চান, সেক্ষেত্রে আপনার মেসেজ অপশন আছে, সেখান থেকে আপনি করতে পারেন। এছাড়া আপনি তাদেরকে, আপনাকে যারা কমেন্ট করবে বা যারা মেসেজ করবে তাদেরকে আপনি এখান থেকে বের করে নিয়ে যেতে পারেন, যে আসো আমি আমার হোয়াটসঅ্যাপে আসো, অথবা আমার ইমেইলে আসো, আমি তোমার সাথে ইমেইলে কথা বলবো, তুমি চাইলে আমার ইমেইলে কথা বলতে পারো, আমরা এখানে কথা বলবো না। বা আমার মার্কেট প্লেসে আসো, এখানে মেসেজ অপশন আছে, এখানে আপনি, আপনাকে যদি কেউ এসএমএস করে আপনি তাদেরকে কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়া আপনি যদি চান কাউকে এসএমএস করবেন, আপনি এখান থেকে করতে পারেন। এখানে নাম লিখতে হবে, সার্চ করবেন, নাম চলে আসবে, আপনি এসএমএস করতে পারেন এখান থেকে। তো এখান থেকে এসএমএস না করাই ভালো, সরাসরি ক্লায়েন্টকে ডিস্টার্ব না করাই ভালো। ক্লায়েন্ট যদি আপনাকে এসএমএস দেয় সেই ক্ষেত্রে আপনি কথা বলবেন। তাছাড়া আপনি যদি চান যে না, আমি ক্লায়েন্টকে বাইরে নিয়ে যাবো এখান থেকে, তাহলে আপনি আপনার লিঙ্কটা শেয়ার করে দিবেন যে আসো হোয়াটসঅ্যাপে আসো, অথবা আমার সাথে ইমেইলে যোগাযোগ করো, আমরা এখানে কথা বলি। বা আমার এই সোশ্যাল মিডিয়াতে আসো, ইনস্টাগ্রামে আসো, আমি তো এখানে অ্যাক্টিভ থাকি না, তুমি আমার ইনস্টাগ্রামে চলে আসো। ক্লায়েন্ট চলে যাবে, ক্লায়েন্টের প্রয়োজন আছে আপনার কাছে চলে যাবে সে। এটাই হচ্ছে বিষয়। এখানে আপনি সার্চ করে যে পোস্টগুলো পাবেন ওগুলো আপনার দরকার নেই, আপনাকে এখানে সার্চ করে পোস্ট খুঁজতে হবে না। আপনি যে অ্যান্সার মোডে যাবেন, এখানে যাবেন, এই আইকনে যাবেন, গিয়ে দেখবেন এখানে আপনার অসংখ্য ক্লায়েন্ট আপনাকে এসে আপনাকে প্রশ্ন করছে, তো আপনি এদের অ্যান্সার গুলা দিবেন, আপনার কাছেও এদের অ্যান্সার গুলা দেওয়া। এবং আপনি যদি চান যে না আমি এদের প্রোফাইল গুলো দেখবো, তাহলে আপনি সেটাও দেখতে পারেন। এগুলো হচ্ছে গ্রুপ থেকে এসে কোয়েশ্চেন আছে এগুলা। আমি যদি এনার প্রোফাইলটা দেখতে চাই, এটা হচ্ছে ওনার প্রোফাইল। এখান থেকে আমি ওনার ইয়ার উপরে ক্লিক করলে, আইকনের উপর ক্লিক করলে ওনার প্রোফাইলটা আমার সামনে চলে আসবে। তো আপনি চাইলে ওনাকে ফলো করে আসতে পারেন। ফলো করলে যে সমস্যা হবে এরকম কোনো কিছু না, ফলো করলে আপনার ভালো, আপনার ক্লায়েন্ট আপনার আয়ত্তে থাকলো, আপনি দেখতে পারলেন, আপনি মাঝে মাঝে তার প্রোফাইলটা ভিজিট করতে পারেন এবং তার প্রোফাইলে কমেন্ট করতে পারেন তার পোস্ট রিলেটেড। এটা তো আমরা প্রথমে ক্লাসে শিখিয়েছি কিভাবে কি করতে হবে। ওকে, তো করা থেকে এইটাই সিম্পল বিষয়। এটাকে খুব গভীরভাবে মানে ইয়া করার দরকার নেই, যে না বোঝার মতো কিছু নাই এখানে। এটা খুবই সহজ বিষয়। কেউ একজন আপনাকে এসে প্রশ্ন করতেছে, আপনি উত্তর দিচ্ছেন, আপনি পোস্ট করতেছেন, আপনার পোস্টে কেউ এসে রিয়েক্ট দিচ্ছে, কমেন্ট করতেছে, আপনি সেটা রিপ্লাই করতেছেন। এখানে সুবিধা হচ্ছে আপনি আপনার ক্লায়েন্ট, সরাসরি ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করবে, আর কেউ না। যার কাজের প্রয়োজন আছে সে আপনাকে প্রশ্ন করবে, কাজের বাহিরে ব্যতীত কোনো ব্যক্তি আপনাকে এখানে প্রশ্ন করবে না। এটাই হলো বিষয়। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন বিষয়টা। যদি হজবরল মনে হয় যে না ভালো লাগলো না বিষয়টা, তো সেটা আমাকে জানাতে পারেন। আপনারা কি বুঝতে পারছেন বিষয়গুলা? হ্যাঁ, মোটামুটি বুঝতে পারছি। ইনশাল্লাহ বুঝতে পারছি। এখানে তো আমার মনে হয় যে অনেকেই কোনো স্কিল শেখেন নাই, তাই না? হ্যাঁ, হুম, আচ্ছা, আপনাদেরকে আপনারা যারা হচ্ছে আমাদের কোর্সে জয়েন হন নাই, তারা জয়েন হয়ে নেবেন অলরেডি তাড়াতাড়ি। ওকে, ওকে আলামিন ভাই, আপনি স্টুডেন্টের সাথে কথা বলতে পারেন এখন। হ্যাঁ বলেন, আপনি বলেন, কোর্সের ইয়াটা দেখান আর সবার সাথে কথা বলেন, যেহেতু ক্লাস নিলেন সবার সাথে ওইভাবে কথা বলেন, সমস্যা নেই। আপনি বলেন, সমস্যা নেই, আপনি বলেন। সবাই আনমিউট করে কথা বলতে পারেন কারো কোনো কোশ্চেন থাকলে। আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। আমি আচ্ছা, রেকর্ড অফ করে শেষ করে দেন। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে